আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি। তো ইদানিং হচ্ছে আমার বাবুরা মাশাল্লাহ ম্যাগিটা খুবই পছন্দ করে। তো এর আগে হচ্ছে স্যুপ মতো রান্না করে দিয়েছি, আজকে হচ্ছে একটু বোরিং করতেছি, যেহেতু সোয়ার বাবা খাবে তো একটু বোরিং করতেছি। তো দুইজনে ঘুম থেকে উঠেছে। আসো আসো বাবা। ওই 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 দিচ্ছি বাবা, আমু খাই দিবা নে। খাও। হাঁসের মাংস সবার কাছে ভালো লাগে কিনা জানি না, তবে আমার কাছে ভালো লাগে। বিশেষ করে মালয়েশিয়াতে আসার পরে মানে হাঁস খেতে আরও বেশি ইচ্ছা করে, এই জন্য যে বাড়িতে দেখা যাচ্ছে জ্যান্ত হাঁসটা জবাই করে সেটা রান্না করে খেতাম, মন চাইলে পাওয়া যেত। তো মালয়েশিয়াতে আসলে সেভাবে পাওয়া যায় না, তো পাওয়া যায় ফ্রিজের মাংস, সেটা আমার কাছে ভালো লাগে না। তো অনেক আফসোস করতাম যে হচ্ছে জ্যান্ত হাঁস যদি পাতাম সেটা হচ্ছে রান্না করে খেতাম আর কি, খেতে ভালো লাগতো। তো আসলে এভাবে কখনো পাওয়া যায়নি। তো এখন হচ্ছে সোয়ার বাবা হচ্ছে মানে জায়গার থেকে নিয়ে আসে একদম তরতাজা টাটকা হাঁস। তো হাঁসটা হচ্ছে ওখান থেকে জবাই করে প্রসেসিং করে তারপরে হচ্ছে নিয়ে আসে। তো ইদানিং মাসাল্লাহ হাঁস মানে প্রায় খেয়ে থাকি, খাচ্ছি আর কি। তো আজকে হচ্ছে হাঁসের মাংস রান্না করব। এখানে আমি অলরেডি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে হাতে মাখায় বসিয়ে দিয়েছি। তো এক একটা হাঁসের ওয়েট প্রায় হচ্ছে 3.5 কেজি 4 কেজি। তো আমি যে হাঁসটা এখন রান্না করতেছি এটা হচ্ছে 4 কেজিরও বেশি। তো অনেক বড় হাঁসটা রেখেছিলাম, তো এই হাঁসটা হচ্ছে আজকে রান্না করতেছি। তো আমাদের যশোরের মানুষ হাঁস অনেক পছন্দ করে, আমি জানি। ও বাবা এটা কি করি, ও বাবা তো বুঝে বুঝে বড়ই খাচ্ছে, বড়ইতে সান্ত্বনা করে রেখে দিচ্ছি যেন আমাকে ডিস্টার্ব না করে। না বাবা, আপু কোথায় গেছে? আপু বাবা তোমাকে রেখে চলে গেছে? হ্যাঁ, তুমি খেলা করো। আর হাঁস হচ্ছে বেশিরভাগ নারকেল দিয়ে খেতে পছন্দ করে সবাই। তো আজকে কিন্তু আমি নারকেল দিচ্ছি না, এমনিতে রান্না করতেছি। তো এর আগে হচ্ছে নারকেল ছাড়া রান্না করেছি, সেই মাংসটা খুবই ভালো লেগেছে, মানে কোনো গন্ধ কোনো কিছুই ছিল না। তো একটু মশলাপাতি ধরে দিলে দেখা যাচ্ছে কোনো গন্ধ থাকে না, ভালোই লাগে। তো আমার জানা মতে মানে আমাদের যশোর ছাড়া অন্য অন্য ডিস্ট্রিক্টের মানুষ হচ্ছে নারকেল ছাড়া রান্না করে, মানে আমাদের আশেপাশে যারা আছে তারা নারকেল ছাড়া রান্না করে। ভাবতাম হচ্ছে নারকেল দিয়ে রান্না করলে বুঝি বেশি ভালো লাগে, তো আসলে না, আমি হচ্ছে ইদানিং নারকেল ছাড়া রান্না করি। তো একটু মশলাপাতি বেশি করে দিলে হচ্ছে ভালো লাগে, মানে কোনো সমস্যা নেই, কোনো গ্যাস গন্ধ কিছুই থাকে না। ইদানিং হচ্ছে নারকেল ছাড়া রান্না করে থাকি। মাছা মানে সানা পিকি, মাছা মানে সানা পিকি। Tapi dia mau pusing, tak tahu. Mau fire service ko. Wow. Bola na, kau kan lagi? Lagu ah, baga tu boleh na be. কুকুরটা আমার মনে হয় ওই যে ওই পাশে বারান্দা দিয়ে লাফ মেরেছে, এখন হচ্ছে লাফতে পারছে না। কিভাবে লাফবে সে মানে চিন্তা করতেছে, লাফার কোনো উপায় নেই, একমাত্র Bola kau tahu ni? Nah, bola. পড়ে কি জানলাই জানে। তামা তুরুন সানা ডুডু। ডুডু বাঙো মা সার করে সারা সার সার কল। আইও এর মধ্যে কি নিয়ে আসছে তোমার বাবা দেখবা? এই দেখো এর ভেতরে কি কি এটা চেনো তুমি? কি বলো তুমি? জামরুল তুমি চেনো? মাশাআল্লাহ, মামা চেনো তুমি? তুমি তাহলে চেনো এটা জামরুল। এই জামরুল অনেক মিষ্টি বাবা, খেতে হয় না। আমু ধুয়ে দিবানে। সুন্দর একটা জিনিস নিয়ে আসছে, এই জিনিসটা আমার খুবই পছন্দের একটা জিনিস। এই জিনিসটা আমি অনেক খুঁজি, মানে সোর বাবাকে বলি আনতে, কিন্তু আমি নিজেও গেছি পাঁচামালামে কিন্তু কখনো পাইনি। আজকে সোর বাবা পেয়েছে একদম সেই কি বলে পেঁয়াজের কালি সব কয়টা, এতে কোনো পাতা নেই। অন্যদিন নিয়ে আসে দেখাচ্ছে সেগুলো হচ্ছে পাতা হয়, গাছ হয়, তো আজকে হচ্ছে একদম পেঁয়াজের কালি। তো আমি হচ্ছে বাড়ি থাকতে মানে নতুন পেঁয়াজের কালি, নতুন আলু দিয়ে আর আমাদের যশোরের যে কুমড়ো ডালের বড়ি, ওই বড়ি দিয়ে রান্না করলে আমার এই মানে তরকারিটা এত ভালো লাগে। তো অনেক মিস করি, আসলে মালয়েশিয়াতে এই কালিটা পাওয়া যায় না, তো আজকে পেয়েছে। খুবই সুন্দর একটা জিনিস, পছন্দের জিনিস আমার। পছন্দ লাগে না কি বলে আমার মামা। বাবা ঠান্ডা আবহাওয়া, এর ভেতরে যে ফুচকা মজা মজা। আচ্ছা, কার আগে ফুচকা খেতে মন চাইছে? সাথী ভাবি আপনার? ও এই যে মিমি বেগমের।
বাবা তুমি ধরে না। নিয়ে আসো আগে। এই যে সাথী আর মিমি হচ্ছে ভর্তা বানায় নিয়ে আসছে, সবাইকে। আর সাথে হচ্ছে মরিচ কুচি, লেবু আর ধনিয়া পাতা, আর এই যে টকটা হচ্ছে টকটা আমাকে দিয়ে বানিয়েছে, আর এই যে ফুচকা আমার ঘরে ছিল, মিমি হচ্ছে ভেজেছে। হ্যাঁ কার আমার তা তো একটু একটু লাগতেছে, আমি কি করবো, ভিডিও করে নি। আম্মু তুমি এই যে শুধু তো খাওয়া। দাঁড়াও তোমাকে একটা দিই। হ্যাঁ সেই স্বাদ। টেস্ট, টেস্ট। কোনটা বেশি স্বাদ লাগতেছে? এই নাও, সব মিলাই বলো। থ্যাংক ইউ। এই যে হচ্ছে মিমি ভাবে আমাকে এই যে ফুচকা রেডি করে দিচ্ছে, এখন হচ্ছে আমি মজা করে খাবো। আর টকটার মজা হইছে। হ্যাঁ আসলেই মজা হইছে। আসলে তো ফুচকা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তোমরা সামনে যাও না, তোমার ঘরে সামনে। বাবা তুমি ধরে না। মাই ছিল তো এই জন্য আমি আর হচ্ছে পিঠা বানাতে গেছি, ভাবলাম হচ্ছে ঘুম থেকে উঠার আগে বানাবো, হয়নি, ওরা হচ্ছে ঘুম থেকে উঠে গেছে। তো যাই হোক বাবু হচ্ছে গাড়িতে বসায় রেখে তারপর হচ্ছে আমি পিঠা বানাইছি। তো এই গাড়িটা আছে বিধে আমার অনেক সুবিধা, এটা তো হচ্ছে বাবুকে বসাই দিয়ে তারপর হচ্ছে পিঠা বানাইছি, মশলা কান্না করিনি। তেলের পিঠা আসলে বানানো একটু জটিল, আমার মনে হয় সবাই খুব সহজে বানাতে পারে না, যেটা আমিও পারতাম না আগে। তো ইদানিং আমি খুবই সুন্দর পিঠা বানাতে পারি, আর হচ্ছে মাঝে মধ্যে বানিয়ে থাকি। তো যাই হোক আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।